আজকে চলে এসেছি 5 নম্বর ক্লাসের প্রথম পার্ট নিয়ে। এইটা হচ্ছে দেখো ডিসপ্লে প্যানেলে দাগ আছে, তো আমি এই ডিসপ্লেটা রিপ্লেস করব। সেটটা আমি যেভাবে খুলবো সেভাবে খুলবে, কারণ ফিঙ্গারপ্রিন্ট থাকে। ফিঙ্গারপ্রিন্টের পাতা অনেক সময় খুলতে গিয়ে অনেকে ভুল করে বসে, যারা নতুন কাজ শিখছো তারা ফিঙ্গারপ্রিন্টের পাতা ছিঁড়ে ফেলো। তো আমি যেভাবে ফোনটা খুলছি সেভাবেই খোলো, ভালো করে দেখো আর সেভাবেই খুলতে থাকো। আর এরপর থেকে আমরা একটু একটু করে অ্যাডভান্সে চলে যাব। অনেকের কাছে এই ভিডিও বোরিং মনে হতে পারে যে এগুলো কি ভিডিও হচ্ছে ভাই, কারণ আমি একদম বলে দিয়েছি আমি জিরো লেভেল থেকে শেখাবো। তাই আমি একের পর এক স্টেপ বাই স্টেপ আমি আগাচ্ছি, আমার সাথে সাথে আগাতে থাকো স্টেপ বাই স্টেপ, একদম সফটওয়্যার পর্যন্ত কিভাবে ইনস্টল করবে, কিভাবে শিখবে, সব কিছু শেখাবো। তো ডিসপ্লে লাগাতে গিয়ে যারা নতুন বন্ধুরা আমার আছো, অনেকেই প্রবলেমে পড়ো। ডিসপ্লে লাগানোর পরে সেন্সার কাজ করে না। সেন্সার কাজ করে না কি, অটো যে ব্রাইটনেস সেটা বাড়ে কমে না। তারপরে এই ধরনের প্রবলেম আসে, কল করলে যে কানে নেওয়ার সাথে সাথে যে ডিসপ্লে লাইট বন্ধ হতো সেটা বন্ধ হয় না। এমনও হতে পারে যে ডিসপ্লে লাগাচ্ছ, প্রথমে দেখতে পাচ্ছ ডিসপ্লে ঠিক আছে, তারপরে কি হচ্ছে না, যখনই তুমি ফিঙ্গারপ্রিন্টটা ভালো করে দেখো, সবার আগে এই ফিঙ্গারপ্রিন্টটাকে রিমুভ করবে, ঠিক আছে। তো যখনই তুমি দেখতে পাচ্ছ ডিসপ্লে লাগাচ্ছ সব ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছ ডিসপ্লেটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, ডিসপ্লেতে আর কোনো পিকচার বা গ্রাফিক্স নেই। কিসের জন্য এই প্রবলেমগুলো আসে সেটা জেনে নাও। এই তুমি যে ডিসপ্লেটা ফিটিং করছো, এই ডিসপ্লেটা ফিটিং করতে গেলে কিছু নিয়ম আছে যেগুলো সতর্ক থাকতে হবে। সেই ভুলগুলি যদি করো তাহলে তোমার এই ধরনের প্রবলেম আসবে। আর সেটা কিভাবে সাবধানতা নেবে দেখতে থাকো, আমি যেভাবে কাজটা করব সেভাবে করবে। তোমার যদি এরকম প্রবলেম এসে থাকে কোনো দিন, যে ডিসপ্লে লাগানোর পরে ডিসপ্লে ব্ল্যাক হয়ে যাচ্ছে, সেন্সার কাজ করছে না, অটো ব্রাইটনেস কাজ করছে না, কেন করে না সেটা দেখতে থাকো। আর ভিডিও যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, কারণ আমি তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছি। এখানে দেখো এই আগে এই পাতাটাকে খুলে নেবে, যদি এরকম সেটে থাকে ভলিউম কি এর পাতা, তো ব্যাটারির সাথে, তো আগে এইটা খুলে নেবে, না হলে ব্যাটারি খুলতে গিয়ে এই পাতাটা অনেক সময় ড্যামেজ হয়ে যায়। তো আমি যে সমস্ত প্রবলেমগুলোতে প্রথম কাজ করতে গিয়ে পড়েছিলাম, আমি চাই না সেই সমস্ত কাজে তোমরা দ্বিতীয়বার প্রবলেমে পড়ো। মানে তুমি প্রবলেমে পড়া মানে আমিও পড়া, যেহেতু আমার কাছ থেকে তুমি শিখছো। তো এইভাবে ব্যাটারিটাকে রিমুভ করে নেবে সাবধানের সাথে একদম। যদি সাইডে এরকম ভলিউম কি পাতা থাকে, আগে ওটাকে রিমুভ করবে। ডিসপ্লে কী করে বুঝবে কোনটা, দেখো যেটা ভিতর দিকে পাতা চলে যাবে সেটাই মনে করবো এটা ডিসপ্লে পাতা। দেখো আমি যেভাবে খুলছি, সাইডের দেখবে যে প্লাস্টিক যে গার্ডটা আছে যেখানে ডিসপ্লে বসে, সেটা যেন কোনো রকমভাবে নষ্ট না হয়। তো এইভাবে হালকাভাবে কেটে নিয়ে তারপরে তুমি খারাপ ডিসপ্লে যেহেতু মিডিলে প্রেস করবে ডিসপ্লেটার। দেখো আমি সাইড দিয়ে শোনটা দিয়ে মিডিলে প্রেস করে ডিসপ্লেটাকে রিমুভ করলাম, ঠিক আছে। এইভাবে কাজটা করবে। আর খোলার সময় দেখবে অনেক সময় কি হয়, ডিসপ্লের সাথে সেন্সারের যে রবার যেটা আছে ওটা উঠে চলে আসে। ভালো করে দেখো এখানে এই যে সেন্সারের উপরে এই যে রবারের একটা গার্ড দেখতে পেয়েছো, এটা দেখবে আবার ডিসপ্লের সঙ্গে উঠে না থেকে যায়। এই রবারের গার্ডটাই হচ্ছে আমাদের মেন ইম্পর্টেন্ট। আঠা লাগানোর সময় এই রবারের গার্ডে যেন কোনো রকম আঠা না লাগে। যদি এই রবারের গার্ডে আঠা লেগে গেছে সেন্সারের মাঝে, তাহলে সেন্সার কাজ করবে না। যেই প্রবলেমগুলো বললাম, কল করলে কল রিসিভ করলে ডিসপ্লে ব্ল্যাক হয়ে যাচ্ছে, ডিসপ্লে আসছে না, আবার ভলিউম পাওয়ার কি প্রেস করে ডিসপ্লে লাইট আসছে, এই প্রবলেমটা আসবে। অটো ব্রাইটনেস কাজ করবে না, এই ধরনের প্রবলেম আসবে যদি তুমি রবারের গার্ডটাকে ঠিকমতো না দেখে লাগাও। আর রবারের যে গার্ডটা থাকে সেন্সারের উপরে, ওটা যদি ধরো ডিসপ্লে খুলতে গিয়ে হারিয়ে যায়, তাহলে ডিসপ্লে চেক কিভাবে করবে সেটা দেখে নাও। আমি অলরেডি চেক করে নিয়ে এসেছি, এটা আমি এখানে দেখাচ্ছি তোমাদের। মানে কিভাবে চেক করবে, যখন তুমি একটা ডিসপ্লে পারচেস করতে যাচ্ছ, ডিসপ্লে কিনতে যাচ্ছ, তো ডিসপ্লেটা কী কী প্রসেসে চেক করবে সেই প্রসেসটা দেখে নাও, মানে ভালো করে একবারে দেখে নাও। তো দেখি ফাইনালি সেটটা অন হোক। আর যদি